আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধ হয়েছে ভারত আর পাকিস্তান। ওই দিক দিয়ে ধপস করে পড়ে গিয়েছে ফ্রান্সের যুদ্ধ বিমানের দাম, আর বেড়ে যাচ্ছে চায়নার যুদ্ধ অস্ত্রের দাম। চায়না থেকে এখন যুদ্ধের অস্ত্র কেনার জন্য হিড়িক পড়ছে বিশ্বব্যাপী, তাই তাদের শেয়ার মার্কেটে তাদের অস্ত্রের দাম শুশু করে আকাশচুম্বী হচ্ছে। আর রাফেল 3টি ফেলে দিয়েছে পাকিস্তান, সেই কারণে চায়নার অস্ত্র দিয়ে রাফেল ফেলে দেওয়ার কারণে ফ্রান্সের রাফেলের দাম শুশু করে নিচের দিকে পড়ছে, দাম কমে যাচ্ছে বিশ্বের বাজার থেকে। রাফেলের যে মর্যাদা সম্মান ছিল, যেই রাফেলকে ভয় পেতেন সারা বিশ্বব্যাপী, সেই ভয় কাটিয়ে গিয়েছে মানুষের। এখন চায়না থেকে অস্ত্র কিনে রাফেলের মুখোমুখি হবে বিশ্বের বিভিন্ন নিম্ন যুদ্ধের দিক থেকে যারা নিম্ন স্থানে ছিলেন, যারা যুদ্ধের মাঠে যাদের পরাজয়ের সম্ভাবনা ছিল, তারা এখন বিজয় অর্জন করবেন চাইনিজ অস্ত্র দিয়ে। পাশাপাশি রয়েছে তুরস্কের অস্ত্র। তুরস্ক এবং চায়নার অস্ত্রের মূল্য ভ্যালু নাকি এখন শেয়ার মার্কেটে শুশু করে উপরের দিকে যাচ্ছে। আর ফ্রান্সের রাফেলের দাম কমে ফ্রান্স এবং পশ্চিমা বিশ্ব থেকে অস্ত্র কেনার হিড়িক কমে যাচ্ছে। অস্ত্র কেনার চেয়ে একটি যুদ্ধে চালিয়ে তারা যে অস্ত্র বিক্রি করতেন, সেই ব্যবসায় ধাপস করে ফসে গিয়েছেন, ফিসকিয়ে গিয়েছেন, নিচে পড়ে গিয়েছেন। কারণ সেই রাফেল বানানো হয়েছে যেই যুদ্ধের বিজয়ের জন্য। সেই রাফেল দিয়ে ভারত মসজিদ ভেঙেছে, ঘুমন্ত শিশুদেরকে মেরেছে, নারীদেরকে হত্যা করেছে, নামাজরত মানুষকে মেরেছে। এই কারণে আমি জানি না কি রাফেলের উপরে কোন ধরনের গজব এসেছে। রাফেলের মতো যুদ্ধের এত দীর্ঘকাল যাবৎ যারা যুদ্ধের মাঠে পৃথিবীকে দাবিয়ে রেখেছিল, সেই রাফেল সামান্য সময়ের মধ্যে 5 মিনিট সময়ের ভিতরে কি করে পাকিস্তান দাপুস করে 3টা রাফেল ফেলে দিয়েছে। পাশাপাশি রাশিয়ার তৈরি একটি, আমেরিকার তৈরি একটি, টোটাল 5টি যুদ্ধ বিমান ফেলে দিয়েছে, ড্রোন ফেলে দিয়েছে একটি। সেইভাবে যেই যুদ্ধটা অল্প সময়ের ভিতরে পাকিস্তান বিজয় হয়েছে, এই বিজয় দেখে থমকে পড়েছে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আতঙ্কগ্রস্ত এখন ভারতবাসী। পাকিস্তান পাল্টা কি জবাব দেয় এবং এখন পাকিস্তান অ্যাটাক করে ভারতের কি অবস্থা তৈরি করে, আর সেই অবস্থার কোনো ধরনের ফেরত দেওয়ার মতো সাহসিকতা বা কোনো ধরনের অবস্থা নরেন্দ্র মোদীর নাই বলেই এখন ভারত জুড়ে আলোচনা শীর্ষে চলছে এই বিষয়টি। পাশাপাশি প্রশংসায় বাসছে পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আর যেই কর্নেলকে দিয়ে, যেই নারীকে দিয়ে ভারত এই কাজ করেছে, মুসলিম নারী, সেই কুরেশিকে নিয়ে এখন ভারতে নয় আন্তর্জাতিক অঙ্গনে চলছে সমালোচনা। কুরেশির পরিবার বলছে, আমরা জানতাম না এই কুরেশি পাকিস্তানে অস্ত্র চালানোর জন্য সে প্রধান হয়ে কাজ করছে। কুরেশির পরিবার থেকে কুরেশির বিরুদ্ধে এখন কথা আসছে। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।